আমার বেদের বয়স এখন 2 মান্থ প্লাস। এই 2.5 মাস বয়সে ওর বর্তমান ওজন কত, আর ও কতক্ষণ ছাড়া ছাড়া ফিট করে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকের ভিডিওতে দেব। সো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আর বেদ কিন্তু অনেক ভালো আছি। দেখো সকাল সকাল বাবুর বায়না মতো ওকে একটু বাইরে নিয়ে এসেছি। এখন তো আর রোদ্রে দেওয়া হয় না, তবে এইভাবে একটু হাঁটাহাঁটি ওকে নিয়ে করি। আজ তোমাদের সাথে কিন্তু রবিবারের ভিডিও শেয়ার করছি। তো বাবুকে এবার মায়ের কাছে দিয়ে আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু মুরগির মাংসে লাল লাল ঝোল রান্না করব। রবিবার মানেই তো মুরগির মাংস হবে না, বাঙালি বাড়িতে সেটা তো হতেই পারে না। আর তার মধ্যে আজকে কিন্তু বেদের বাবাও আসবে, আর সেই কারণে স্পেশালভাবে চিকেন রান্না করব। আর কিচ্ছু রান্না করবো না, গরম গরম ভাত আর চিকেনের ঝোল। আর আমি কিন্তু চিকেনটা একটু অন্যভাবে রান্না করি, যার জন্য তোমাদের সাথে ঝটপট করে একটু রেসিপিটা শেয়ার করলাম। দেখো প্রথমে কড়াই তেল গরম করে ভালো করে হাই ফ্লেমে মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজলাম। আর ভাজার পর তারপরে যখন তেল ছেড়ে আসলো তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোগুলো বেশ নরম হয়ে আসলে তারপরে কিন্তু আলুগুলো দিয়েছি। একসাথে নাড়াচাড়া করে তারপরে কিন্তু দিয়ে দিলাম এই যে এবার মশলা। তো মশলাটা দিয়ে ভালো করে কষাবো একদম লো ফ্লেমে, যতক্ষণ না মাংসটা পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। চিকেনটা প্রায় হয়ে এসেছে, চিকেনটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দই দিয়েছি আর একটু কষাবো ভালো করে। তারপরে দেখো এখানে গরম জলও বসিয়ে দিয়েছি, তো গরম জল দেবো একটু। আর ওদিকে ভাতটাও নেমে এসছে, তো চিকেনের ঝোলটা নেমে গেলে একটু ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো। আর ওদিকে হচ্ছে বাবুকে মা একটু ঘুম পাড়াতে পেরেছে, সেই কারণে কিন্তু রান্নাটা করতে পেরেছি, না হলে কিন্তু মাকেই করতে হতো। এই দেখো মাংস কিন্তু আমার কষানো পুরোপুরি কমপ্লিট। তোমাদেরকে একটু লুকসটা দেখাচ্ছি, এত সুন্দর তেল ছেড়ে এসেছে আর একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমাদের বাড়িতে চিকেনটা রান্না করলে কিন্তু আমরা চিকেনটা এইভাবেই সুসিদ্ধ খেতে পছন্দ করি, মানে একদম নরম হয়ে যায় চিকেনটা, ভীষণ ভালো লাগে খেতে। আর তারপর কিন্তু ঝোলটাও নামিয়ে নিলাম লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে। তাও চিকেনটা খেতে যেমন দুর্দান্ত হয়েছিল, দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তবে কি জানো তো, আমরা কিন্তু রান্নায় শুকনো লঙ্কার ব্যবহার একদম করি না, সব রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় হয়। আর তারপর বেদের স্নানের টাইম হয়ে গিয়েছিল, মা কিন্তু প্রতিদিন ওকে 11টা থেকে 12টার মধ্যে স্নান করিয়ে দেয়। তারপরে আমিও স্নান সেরে নিয়েছি আর ঘরে চলে এসেছি। মা এদিকে বেদকে নিয়ে কিন্তু ঘুম পাড়াচ্ছে। দেখতে পাচ্ছ তো অবস্থাটা কি। আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর আমার পাশে ছেলে কিন্তু কাকু কাকু করে যাচ্ছে। তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, কারণ ছোট বাচ্চা নিয়ে ভিডিও এডিট করতে বসা খুবই মুশকিলের ব্যাপার। আর তারপর দেখো এগুলো আমি সমস্ত যেগুলো ওর কাঁথাগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আর এখন কিন্তু ওকে আমি দিনের বেশিরভাগ টাইমটাই ডাইপার ফ্রি রাখি। আর মা যেহেতু অনেকগুলো কাঁথা বানিয়ে দিয়েছে সেই কারণে বেশ সুবিধা হয়, কাঁথা পাল্টে পাল্টে রাখা হয়। এদিকে দেখো বেদ তো পুরোপুরি ঘুমিয়ে পড়েছে, আর আমি সমস্ত কিছু গুছাতে গুছাতে কিন্তু বেদের বাবাও চলে এসেছে দেখা করতে। তো আমি এখন সমস্ত কিছু তুলে নিলাম, মাও উঠে পড়লো। আর এবার কিন্তু আমরা দুপুরের খাবারটাও খেয়ে নেব। আর এখন কিন্তু ওর বাবার মনটাও খারাপ হয়ে গেছে, কারণ দেখছি আমি এসেছি আর ছেলে উঠে মানে ঘুমিয়ে পড়েছে। তো ছেলে তো আর বেশিক্ষণ ঘুমায় না, একটু পরেই উঠে পড়বে। তারপরে দেখো ওর বাবা কিন্তু গরমের বেশ কিছু জামা কাপড় নিয়ে এসেছে, মানে এখন তো ভালো গরম পড়ে গেছে আর ছেলে কিন্তু ভীষণ ঘেমে যাচ্ছে, সেই কারণে একদম হালকা বাটি প্রিন্টের জামাগুলো নিয়ে এসেছে দেখো। আর এগুলো তো আজকে থেকেই পরাতে পারবো, কারণ ও এবার কি করেছে আগের দিন কিনে রেখেছিল, সেই কারণে একেবারে ধুয়ে গেছে, ইস্ত্রি করেই এনেছে। আর দেখো এই দেখো একটা সুন্দর হোলির দিন পরানোর জন্য একটা গেঞ্জিও নিয়ে এসেছে, এটা কিন্তু আমি ওকে হোলির দিন পরাবো। আর তার সাথে সাথে কিন্তু এই দুটো শেল এনেছে, মানে আমি তো ফার্স্টে ভাবছিলাম এগুলো বাজি নাকি, পরে বললো না এগুলোর মধ্যে থেকে কিন্তু জ্বালালে সুন্দর আবির বেরোবে আর কি। তো বেদ তো এখন কিছুই বুঝবে না, আমি জ্বালাবো ওটা, আর কি করা যাবে। তারপরে দেখো এখন চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরবেলায় কিন্তু আজকে আমরা খাবো সবাই মিলে বিরিয়ানি, মানে সি সেকশন ডেলিভারির পর আজকে প্রথমবার খাবো বিরিয়ানি। মানে অনেক দিন খাই না, প্রায় 4 মাস কি 5 মাসের ওপর হয়ে গেল আমি কিন্তু বিরিয়ানি খাই না। তো আজকে খেয়ে নেবো, ভীষণ পরিমাণে খেতে ইচ্ছে করছিল, এই জন্য বরকে বলেছিলাম নিয়ে আসতে। আর সেই কারণেই কিন্তু আজকে শুধুমাত্র চিকেনের ঝোলই রান্না হয়েছে বাড়িতে, কারণ যাতে বিরিয়ানির সাথে একটু গ্রেভিটা খেতে পারি। মানে শুকনো শুকনো বিরিয়ানি আমি শেষ পর্যন্ত আর খেতে পারি না, একটু গ্রেভি হলে ভালো হয়। আর সেই কারণে কিন্তু চিকেনটা বানিয়ে নিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু বিরিয়ানি মানে আরসালানের বিরিয়ানি খেতেই ভীষণ পছন্দ করি, কৃষ্ণনগরের। তো আমাদের কৃষ্ণনগরে যতগুলো স্টোর আছে আরসালানের বিরিয়ানিটা বেশ ভালো লাগে, যতটা সাধারণ রান্না করে আর ততটাই স্বাদ হয় খেতে। তারপরে দেখো 3 জনের জন্য 3টে প্লেটে বেড়ে নিয়েছি। আর মাংসের পিসগুলোও কিন্তু সুন্দর দিয়েছে, তার সাথে একটা আলুও ছিল, আর ডিম তো ছিলই। আর আলুর সাইজগুলো কিন্তু এখন একটু ছোট করেছে, আগে আরও বড় ছিল। আর এখানে আমার আর বরের জন্য 1 বাটি চিকেন নিয়ে নিয়েছি খাবার জন্য। তো এখন আমরা খেয়ে নেব।
আর তোমাদের যে প্রশ্নের উত্তরটা দেওয়ার বাকি ছিল সেটা হচ্ছে বেদ কখন কখন ফিট করে। ও কিন্তু খিদে পেলে কান্না করে, ওকে কখনোই জোর করে খাওয়ায় না। ওর যখন যখন খিদে পায় ও কিন্তু কান্না করে। আমি বুঝতে পারি, মানে মায়েরা তো বুঝতেই পারবে যে বেবির কখন খিদে পায় বলো তো, এটা কিন্তু একটা আন্দাজ করে নিতে হয়। কখনোই জোর করে ওকে আমি খাওয়াই না, আর ঘুম পেলেও ওকে ঘুম থেকে উঠিয়ে আমি খাওয়াই না। আর একজন বন্ধু কমেন্টে জিজ্ঞাসা করেছে যে ওর যে কারেন্ট ওয়েট সেটা কত। দেখো আমি কিন্তু এখন মানে ওর তো 2.5 মাস চলছে, তো আমি এই মাসের ডক্টর চেক আপে ওকে নিয়ে যাইনি, আর সেই কারণে কিন্তু কারেন্ট ওয়েটটা বলতে পারছি না। জন্মের সময় তো ওর ওজন 2 কেজি 700 মতো হয়েছিল, তারপর থেকে একবার ওকে চেক আপ করিয়েছিলাম, তখন ওর ওজনটা ঠিকঠাক ডক্টর বলেছিলেন বাড়ছে। আর এখন অবধি কিন্তু জানি না সঠিক, ডক্টরের কাছে গেলেই জানা যাবে যে ওর ওজন কতটা হয়েছে। তো এখন ওর বাবা চলে যাবে, বিকাল হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু বাবার কোলে বসে ও একটু আদর খেয়ে নিচ্ছে। ওর বাবার তোকে রেখে যেতে মনও খারাপ হচ্ছে, কি আর করা যাবে। আর আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি শ্বশুরবাড়ি চলে যাব। তো আজকে তোমাদের সাথে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।